সকালে ঘুম ভাঙল কক্সারে, আর জানলা থেকেই দেখতে পেলাম হোটেলের ঠিক বাইরে বয়ে যাচ্ছে নদী। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই আমরা সকাল সকাল চলে আসলাম একটু চা খেতে। চা খেয়ে দুজনে মিলে হাত ধরে বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। গত রাতে বুঝিনি যে নদীটা আমাদের হোটেলের এত পাশ থেকে বয়ে যাচ্ছে, কিন্তু সকালে আলো যেন সব কথা বলে দিল। নদীটা যেন রাতভর চুপচাপ ছিল, আমাদের চমক দেওয়ার জন্য অপেক্ষা করছিল, যেন বলছিল, দেখো আমি তো এখানেই ছিলাম, তোমরাই দেখতে পাওনি। আজ আমি পরে নিয়েছি একটা শাড়ি। ব্রেকফাস্ট করে আমরা হাঁটতে হাঁটতে একটু এদিক ওদিক যাব, আর ব্রেকফাস্ট উইথ আ ভিউ, দেখো কি সুন্দর লাগছে। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম স্যান্ডউইচ, আর অভিষেক নিয়েছিল আলু পরোটা। ব্রেকফাস্ট করে বিল মিটিয়ে আমরা দুজন বেরোলাম একটু এদিক ওদিক এক্সপ্লোর করতে। শাড়িটা আমি আজ ইচ্ছে করেই পরেছিলাম। মনের ভিতরে একটা ছোট্ট বলিউড দৃশ্য চলছিল, পাহাড়, হাওয়া, বাঁক নেওয়া পথ আর শাড়ির আঁচল। শুধু বরফটাই ছিল না, এই যা থাকলে হয়তো সিনেমাটা একটু বেশি জমতো। বাকরি হাগুজন দিয়ে যাচ্ছি, পাহাড়ের দিকে একটু হেঁটে উঠছিলাম আমরা, খুব বেশি নয়, ঠিক যতটা গেলে শরীর হাঁপায় আর মনটা হালকা হয়। চারপাশে সবুজ, নীরবতা আর প্রকৃতির সেই নিজস্ব সৌন্দর্য, যার কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে না। এটা হলো আমার নাটকীয় বলিউড মোমেন্ট, স্লো মোশনে শাড়ি ওড়ানো। আমি জানি না এটা আদৌ বলিউড ছিল কি না, কিন্তু এটা আমার অনেক দিনের শখ ছিল। আগেও বহুবার এটা করার চেষ্টা করেছি, কিন্তু এত ঠান্ডায় করে উঠতে পারিনি। যাই হোক, পাহাড়, শাড়ি, হাঁটা পথ আর সেই অনুভূতি, যেটা ছবিতে বা ভিডিওতে ঠিক ধরা পড়ে না, শুধু মনে থেকে যায়। আজ আমাদের কোনো তাড়া নেই। দিনের প্ল্যান হলো আমরা কক্সার থেকে মানালি যাব, কিন্তু কখন পৌঁছতে হবে তার কোনো টাইম লিমিট নেই। যাই হোক, ডগি পাত্তা দেয়নি তো কী আছে, প্রকৃতি কিন্তু পাত্তা দিয়েছিল। এত সুন্দরভাবে আমাদের সামনে নিজেকে তুলে ধরেছিল যে কি বলবো। তারপরে আমরা গাড়িতে উঠে বসলাম, আর ড্রাইভার দাদা একটা বাঁক নেওয়ার সাথে সাথেই আমাদেরকে বললেন যে এখানে উনি গাড়িটাকে ধোবেন, কারণ এই ছোট্ট ঝর্ণার জলটা একেবারেই পরিষ্কার। আমাদের কোনো তাড়া নেই, কোনো হর্ন নেই, কোনো তাড়াতাড়ি করো বলে ডাকার শব্দ নেই। দিনটা যেন ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছিল। সময় এখানে ঘড়ি দেখে চলে না, আলো দেখে চলে। আমরা বসেছিলাম কিছুক্ষণ, কিছু না করে। শহরে এটা প্রায় বিলাসিতা, সেখানে কিছু না করলেই মনে হয় কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। এখানে কিছু না করাই যেন সবচেয়ে স্বাভাবিক কাজ। গাড়িটা আবার চলতে শুরু করলো, একটা হালকা ঝাঁকুনি দিয়ে যেন পাহাড়কে জানিয়ে দিল আমরা এগোচ্ছি। আমরা যাচ্ছি রোতাং পাসের দিকে। নামটা শুনেই কেমন একটা শিহরণ হয়, যদিও এখানে তখনও তুষারের কোনো চিহ্ন চোখে পড়েনি। পাহাড়গুলো বদলাতে শুরু করলো ধীরে ধীরে। আগের ভিডিওর সেই রুক্ষ খসখসে পাহাড়গুলো যেন বহু কথা বলা বন্ধ করে দিয়েছে, আর এখন আস্তে আস্তে নরম হয়ে আসছে। পাথরের গায়েও সবুজের ছোঁয়া বাড়ছে আস্তে আস্তে। ঠান্ডাটা কিন্তু বেশ ছিল, তাই ঠান্ডায় কফি খাওয়াটা তো একান্তই জরুরি জিনিস। আমার পিছনে দেখো কাকটা কীরকম স্ট্রাগল করছে। রোতাং পাসের উচ্চতা ৩,৯৭৮ মিটার। সংখ্যাটা পড়ে যতটা না মাথা ঘোরে, তার চেয়ে বেশি মাথা ঘোর চারপাশটা দেখে। এত উঁচুতে দাঁড়িয়ে আছি, ভাবতেই শরীরটা একটু হালকা লাগে। বাতাস পাতলা, ঠান্ডা আর অদ্ভুতভাবে তীক্ষ্ণ। শ্বাস নিতে গেলে মনে হয় পাহাড়টা আমাদের খেয়াল করে শ্বাস নিতে দিচ্ছে। আজ ভিড় আছে, ভালোই ভিড়। গাড়ি, মানুষ, হাসি, চিৎকার, ছবি তোলার ব্যস্ততা। রোতাং তো এখন শুধু একটা পাস নয়, এটা হয়ে গেছে যেন এক স্বপ্নের ঠিকানা। সবাই এখানে আসতে চায়, একটু শুতে চায় এই উচ্চতা, এই নামটা। ভিড়ের মধ্যে আমরাও কিছু মুহূর্ত খুঁজে নিলাম, আবার গাড়িতে উঠে বসলাম। দরজা বন্ধ হতেই বাইরের কোলাহলটা একটু দূরে সরে গেল। ভিতরে শুধু জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো আর চলতে থাকা দৃশ্য। এই ঘোড়াগুলি যেমন নিজের মতন চলছে, জানি না ওরা কোথায় যাচ্ছে।
আমরা এখানে দাঁড়ালাম ওদেরকে একটু রাস্তা করে দেওয়ার জন্য। পাহাড়গুলি এখন পুরোপুরি সবুজ, রুক্ষতা যেন পিছনে পড়ে গেছে। গাছ ঘাস ঢালু পাহাড়ের গায়ে সবুজ স্তর, চোখ যেন জুড়িয়ে যায়। গাড়ি নামছে, উচ্চতা কমছে, আমরা এগোচ্ছি মানালির দিকে। লাঞ্চ সেরে আমরা চলে গেলাম বশিষ্ঠ টেম্পলে। শোনা যায় ঋষি বশিষ্ঠ এখানে ধ্যান করতেন। গল্পটা জানলেও বা না জানলেও কিছু আসে যায় না, জায়গাটার মধ্যেই একটা প্রাচীন উপস্থিতি আছে। এখানে দেখলাম একজন এই ছোট্ট ছোট্ট পাপিগুলোকে খেতে দিচ্ছিল বিস্কিট অ্যান্ড কেক। দিনটা ছিল দুর্গা নবমী, তাই আমরা মানালির দুর্গা মন্দিরে একবার প্রণাম করে একটা আইসক্রিম খেয়ে চলে এলাম আমাদের হোটেলে। এই হোটেলটা আমাদের আগের হোটেলের থেকে একটুখানি দূরেই। যাই হোক, আমরা ভিতরে ঢুকে দেখলাম ব্যবস্থাপত্র বেশ ভালোই, কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো যখন আমরা দেখতে পারলাম যে আমাদের রুমটা যেটা গার্ডেন ফেসিং বলছিল, সেখানে আদৌ কোনো গার্ডেন নেই। দেখো, এইটা হলো এখানের গার্ডেন, লাইক কিছুই নেই। যাই হোক, আমরা একটু রেস্ট করে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। আর তোমরাও ততক্ষণ এনজয় করতে থাকো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো, দ্য tidbits of life. Thank you for watching so far, and please subscribe to my channel.